ফুটবল গেমে কিন্তু সবাই সবচেয়ে বড় একটা ভুল করে যে একটা সিএফ কে বিল্ড করার সময় আপনার সবাই হচ্ছে সিএফ এর ওভারঅল রেটিং দেখে। কেউ দেখে রেটিং কত 104-5 আছে কিনা, কেউ দেখে 99 ফিনিশিং আছে কিনা, তারপর ভাবে এই স্ট্রাইকারই বেস্ট। এরপর যখন আপনি ওই সিএফ দিয়ে গেম প্লে করেন তখন আপনি এটা দেখেন যে রান ঠিকঠাক মতো দিচ্ছে না, তারপরে বল নিতে পারতেছে না, শট মিস করতেছে। এরকম যদি আপনার সাথেও হয়, আপনি আপনার সিএফ দিয়ে ভালো পারফরমেন্স না করতে পারেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সিএফ এর বেস্ট স্টেটস কম্বিনেশন, যেমন আপনি কোন স্টেটস এর সাথে কোন স্টেটস এর মিল রাখবেন, কোনটার সাথে কোনটার কম্বিনেশন করবেন, এই সকল কিছু নিয়ে কিন্তু আজকের বিস্তারিত একটা ভিডিও হবে। আর আজকের ভিডিওটা দেখার পরে এটা শুরু দিতে পারে যে ভাই আপনার সিএফ বর্তমানে যেরকম পারফরমেন্স করতেছে না, এর চেয়ে আরো অনেক গুণ বেশি পারফরমেন্স পাবেন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কোন স্টেটস এর সাথে আর কোনটার মিল রাখবেন। আর আরো বলবো যে আপনারা কিভাবে গোল ফোসার সিএফ কে বিল্ড করবেন, যাতে আপনারা নিজেরা যে কোনো স্ট্রাইকারকে বিল্ড করতে পারেন। আজকের ভিডিওটা দেখার পর এটা গ্যারান্টি দিতে পারি আপনার কাউকে আর বিল্ড কপি করতে হবে না। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারণ ভাই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা আপনারা সবাই জানেন। তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, সো লেটস বিগিন। প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে গোল পোচার প্লেইং স্টাইলের সিএফটা কেমন। তো এটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বইলা দিই। গোল পোচার মানে এমন স্ট্রাইকার যে সবসময় ডিফেন্ডারের পিছনে রান দিবে, যেমন আপনার বক্সের ভিতরে ডেঞ্জারাস জায়গায় থাকবে আর হাফ চান্স থেকেও গোল বের করবে। আপনি দেখবেন যে আপনার এই গোলটা করা পসিবল হইতেছে না, তখন কিন্তু ওই গোল পোচার স্ট্রাইকার ওই বলটাকেও কিন্তু গোলে পরিণত করতে পারে। তাই কিন্তু গোল পোচারের বিল্ডের মেইন ফোকাস হয় আপনার রান, পজিশনিং, কুইক মুভমেন্ট এন্ড ফিনিশিং। এখন আমরা এক এক করে দেখব কোন স্টেটস এর সাথে কোন স্টেটস মিল রাখতে হবে। সো পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে অফেন্সিভ ওয়ারনেস প্লাস ফিনিশিং। এখানে অফেন্সিভ ওয়ারনেস মানে হচ্ছে আপনার অ্যাটাকিং ওয়ারনেস। তো এটা ডিভাইস ক্ষেত্রে কিন্তু অনেকের আলাদা আলাদা হইতে পারে। এখন আপনি এটা বলতে পারেন এই দুইটা হলো আপনার গোল পোচারের হৃদয়। একটা স্ট্রাইকার কোথায় দাঁড়াবে, কখন রান দিবে, কোন জায়গায় বল রিসিভ করবে, সবকিছু অফেন্সিভ ওয়ারনেস কন্ট্রোল করে। আর ফিনিশিং ঠিক করে সে চান্সটাকে গোল বানাতে পারবে কিনা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনেকে ভাবে ফিনিশিং বেশি হলেই স্ট্রাইকার ভালো, কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা। কারণ স্ট্রাইকার যদি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে ফিনিশিং দিয়ে কি হবে। তো এখন আপনি বলেন আপনি ফিনিশিং স্টেটস বাড়িয়ে কি করবে। তাই গোল পোস্টারের জন্য অফেন্সিভ ওয়ারনেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ফিনিশিং। এখন আমরা একটু ভিন্নভাবে দেখি, যেমন হচ্ছে আইডিয়াল রেঞ্জ। যেমন এন্ড গেম গোল পোস্টার হলে অফেন্সিভ ওয়ারনেস 95+ আর ফিনিশিং 90+, এমন পার্থক্য হলে একদম পারফেক্ট। এখন আইডিয়াল রেঞ্জ মানে কি, একটা নির্দিষ্ট স্টেটস কত থেকে কতর মধ্যে থাকলে প্লেয়ার সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়, ওইটাকে বলে আইডিয়াল রেঞ্জ। আর এখানে এন্ড গেম গোল পোস্টার মানে হচ্ছে গেমের টপ লেভেল বা বেস্ট পসিবল স্ট্রাইকার। যেমন ধরেন যে স্ট্রাইকার অনলাইন ম্যাচ বা ডিভিশন ম্যাচ বা হাই লেভেল গেমটির মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়। এখন আমি আপনাদেরকে এটার পারফেক্ট কম্বিনেশন দিতেছি। যেমন অফেন্সিভ ওয়ারনেস হচ্ছে আপনার 96 হলে আপনার ফিনিশিং লাগবে 90+, মানে হচ্ছে আপনার ফিনিশিং এর থেকে অফেন্সিভ ওয়ারনেস একটু বেশি থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি এরকম করে বিল্ড করেন তাহলে আপনার ধরেন অফেন্সিভ ওয়ারনেস আছে 88 আর ফিনিশিং আছে 96, আর এটার থেকেও কিন্তু আপনার 96 অফেন্সিভ ওয়ারনেস প্লাস 90 ফিনিশিং, এটা অনেক বেশি বেটার। কারণ ইন্টেলিজেন্স রান সবসময় বেশি ডেঞ্জারাস। তো প্রথমত কম্বিনেশন হচ্ছে আপনার অফেন্সিভ ওয়ারনেস প্লাস ফিনিশিং, আর এখানে আপনি ফিনিশিং এর চাইতে অফেন্সিভ ওয়ারনেস একটু বেশি রাখবেন। তো এখন আসি পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন প্লাস ব্যালেন্স। এই কম্বো কিন্তু সিক্রেটলি গেমের সবচেয়ে সেরা কম্বো। যেমন অনেকেই আছে আপনার প্লেয়ারদের স্পিড বেশি বাড়ায়, আর এর ফলে আপনার ওই স্ট্রাইকার কিন্তু গেমের মধ্যে সবচেয়ে বেশি হ্যাভি ফিল করে। কারণ একটাই, কারণ তারা ব্যালেন্স ইগনোর করে। আর এখানে অ্যাক্সেলারেশনের কাজ হচ্ছে হঠাৎ দ্রুত গতিতে আপনার স্পিড বাড়ানো বা অপোনেন্টের ডিফেন্ডার থেকে এক ধাক্কায় বের হয়ে যাওয়া, মানে খুব দ্রুত ফাস্ট মুভমেন্ট নেওয়া। আর এগুলা হচ্ছে অ্যাক্সেলারেশনের কাজ। আর ব্যালেন্সের কাজ হচ্ছে আপনার বডি কন্ট্রোল স্মুথ করে, কন্ট্রোলের পরেও দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, টার্ন দ্রুত করে। আর এখানে হচ্ছে আপনার ফুটবলে বক্সের ভিতরে অ্যাক্সেলারেশন থেকে তারপর হচ্ছে স্পিডে যায়। অনেক স্ট্রাইকারের ক্ষেত্রে দেখবেন আপনার স্পিডের থেকে অ্যাক্সেলারেশনের স্টেটস অনেক বেশি থাকে। এখানে কারণ একটাই, কারণ হচ্ছে লং রানের থেকেও আপনার শর্ট বার্স্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন এটা নিয়ে কিন্তু আমাদের গেমে একটা ফেড স্কিল আছে যে অ্যাক্সেলারেশন বার্স্ট। তো এখন আসি আইডিয়াল গোল পোস্টারের রেঞ্জ। এখন আইডিয়াল রেঞ্জ কিন্তু আমি আগে বলে দিছি যে এটা কি। সো এখন আপনার অ্যাক্সেলারেশন হচ্ছে 90+, আর ব্যালেন্স লাগবে আপনার 88+, আর সবচেয়ে বেশি ফোকাস রাখবেন স্পিডের থেকে অ্যাক্সেলারেশনের স্টেটস একটু বেশি রাখতে। যখন হচ্ছে আপনি এই দুইটার মধ্যে ভালো কম্বিনেশন করবেন তখন আপনার গেমের মধ্যে ওই স্ট্রাইকার খুব ভালো ফিল হবে। যেমন অ্যাক্সেলারেশন এন্ড ব্যালেন্স বেশি হলে তখন ওই স্ট্রাইকার গেমের মধ্যে সিল্কি ফিল করে, যেমন শার্প টার্ন নেয়,
কুইক শট নেয়, ডিফেন্ডারের বডি ফ্রেশ সার্ভাইভ করে। তো এবার আসি পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে স্পিড প্লাস অ্যাক্সেলারেশন, যেটা আমি একটু আগেই বললাম। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ওইটা বুঝতে হবে। এখন আমি যদি বলি তাহলে এখানে স্পিড হচ্ছে আপনার লং ডিস্টেন্স রান, মানে থ্রো বলের পর কতটা ফাস্ট দৌড়াবে প্লেয়ার। আর অ্যাক্সেলারেশনের সম্পর্কে তো আপনারা জানেন নিজে রান শুরু করার স্পিড, এইটা মানে প্রথম দৌড় শুরু করার গতি কত ফাস্ট হবে। সো এখানে কিন্তু সবাই একটা মিস্টেক করে যে অনেকে শুধু স্পিড 95 করে কিন্তু অ্যাক্সেলারেশন 82 রাখে, মানে হচ্ছে স্পিডের থেকে আপনার অ্যাক্সেলারেশনের স্টেটস অনেক কম, আর তখন ওই স্ট্রাইকার গেমের মধ্যে রান শুরু করতে স্লো হয়ে যায়, যার জন্য আমরা অনেকে বলি যে ভাই আমার প্লেয়ার রান নিতেছে না বা আমার প্লেয়ার রান করতে পারতেছে না। সো সমস্যাটা কিন্তু এখানেই। সো এখানে গোল প্রচারের জন্য সবচেয়ে কার্যকর স্টেটস কম্বিনেশন হচ্ছে আপনার স্পিড 85 থেকে 90 রাখা আর অ্যাক্সেলারেশন 90 প্লাস রাখা। মানে এটা প্লেয়ার ক্ষেত্রে আপনার বেশি উঠানামা হইতে পারে, তবে আপনি এটার চেষ্টা করবেন যে আপনার অ্যাক্সেলারেশন যেন স্পিডের থেকে বেশি হয়। এবার আসি পয়েন্ট নাম্বার 4, সেটা হচ্ছে বল কন্ট্রোল প্লাস টাইট পজিশন প্লাস ব্যালেন্স। তো এই কম্বো স্ট্রাইকারের স্মুথনেস ঠিক করে, যেমন বল কন্ট্রোল ফাস্ট টাচ স্মুথ করে, টাইট পজিশন ছোট জায়গায় বল কন্ট্রোল দেয়, ব্যালেন্স টার্নিং স্মুথ করে। তো যদি একজন প্লেয়ারের এই তিনটা স্টেটস লো হয় তাহলে স্ট্রাইকার হেভি ফিল করবে, টাচ খারাপ হবে, আর অপোনেন্ট যখন এখানে প্রেস করবে তখন কিন্তু আপনার স্ট্রাইকার বলটা হারাবে। এখন এটার কার্যকর স্টেটস রেঞ্জ হচ্ছে আপনার বল কন্ট্রোল 85 প্লাস, টাইট পজিশন 83 প্লাস, ব্যালেন্স 88 প্লাস। এই কম্বিনেশন থাকলে স্ট্রাইকার বক্সের ভিতরে অনেক হালকা ফিল হয়, যেমন ছোট ছোট জায়গাতেও দ্রুত বডি ঘুরাতে পারে আর বল পায়ে আটকে রাখতে পারে। আর গোল প্রচারদের জন্য ড্রিবলিং কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু টাইট পজিশন প্লাস ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। এবার আসি পয়েন্ট নাম্বার 5, সেটা হচ্ছে কিকিং পাওয়ার প্লাস ফিনিশিং। এখন আসি শুটিং পাওয়ারে, যেমন ফিনিশিং এর কাজ হচ্ছে শুট একুরেট করা, আর কিকিং পাওয়ার হচ্ছে আপনার শুটকে ফাস্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সমস্যাটা কোথায়? তো ধরেন অনেকের স্ট্রাইকারের ফিনিশিং আছে 97 কিন্তু কিকিং পাওয়ার 75 বা 80, তখন কি হয়? তখন শুট একুরেট হয় কিন্তু পাওয়ার কম থাকায় গোলকিপার ইজিলি বলটাকে সেভ করে ফেলে। আপনারা এটা অনেকেই নোটিস করবেন, যখন বারের সামনে গিয়ে আপনারা শুট নেন তখন দেখবেন যে ভাই আপনার শুটটা অনেক স্লো হয়ে যায়, আর এর কারণে হচ্ছে স্টেটস কম্বিনেশন। আপনার স্ট্রাইকারের ফিনিশিং ভালো আছে কিন্তু কিকিং পাওয়ার নাই। এখন আইডিয়াল কম্বিনেশন যদি আমি বলি তাহলে ফিনিশিং 90 প্লাস, কিকিং পাওয়ার 88 প্লাস দেন। এই কম্বো থাকলে বক্সের বাইরে থেকেও ডেঞ্জারাস শুট হবে আর টাইট অ্যাঙ্গেল থেকেও গোল হবে, ফার্স্ট টাইমে শট পাওয়ারফুল হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে যে ফিজিক্যাল কন্টাক্ট প্লাস ব্যালেন্স। এটার মধ্যে আপনার কার্যকর স্টেটস রেঞ্জ হচ্ছে যেমন এজিএল সিএফ দের জন্য ফিজিক্যাল 70 থেকে 78 আর ব্যালেন্স 90 প্লাস। আর যারা স্ট্রং সিএফ আছে যেমন রুমিনিগা, বাতিস্তুতা, যেমন সেবা বা সামুয়েল এতো, সো এইসব স্ট্রং সিএফ দের জন্য ফিজিক্যাল কন্টাক্ট 88 প্লাস, ব্যালেন্স 80 রাখলে সবচেয়ে বেটার। তো এখন এখানে আরো একটা কথা হচ্ছে যে ফিজিক্যাল বেশি হলে স্ট্রাইকার ভালো হবে এমন কোনো কথা না, কারণ ফিজিক্যাল বেশি হলে অনেক সময় প্লেয়ার হেভি ফিল হয়। তো এখন আসি পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে যে ভাই তাহলে পাসিং কত লাগবে? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর যদি আমি বলি তাহলে কিন্তু সব গোল প্রচার সিএফ দের জন্য পাসিং হাই লেভেল থাকা লাগে না। আপনার স্ট্রাইকার যদি পিওর ফিনিশার হয় তাহলে লো পাস 70 থেকে 75 এ রাখলে এনাফ। আর যদি আপনারা 1-2 পাস খেলেন তাহলে আপনার পাসিং স্টেটস আরো একটু বাড়ালে বেটার। আর এমনি সিএফ দের পাসিং স্টেটস অতটা ভালো থাকা লাগে না। এখন আসি পয়েন্ট নাম্বার 8, সেটা হচ্ছে জাম্প প্লাস হেডিং। তো যদি বলি তাহলে কিন্তু সব গোল প্রচার আপনার ক্রস স্ট্রাইকার না, তাই আপনি সব গোল প্রচারের জন্য ব্লাইন্ডলি হেডিং বাড়ানোর কোনো দরকার নাই। আপনাদের কাছে এরিয়া সিএফ থাকে যেমন বুলেট হেডার সিএফ আর কি, সো তাদের জন্য আপনার এমনি হেডিং বাড়ানোটা দরকার যদি আপনারা ক্রস করে খেলতে চান। আর এটা আমি বাদ দিতেছি কারণ তেমন কোনো প্লেয়ার বেশিরভাগ ক্রস করে খেলে না, তার জন্য কিন্তু এই স্টেটস না বললেও চলে। আর যদি আপনারা চান যে হেডিং ও কিছুটা রাখতে তাহলে 85 প্লাসে এনাফ, আর জাম্প 83 হলেও চলে, আর ফিজিক্যাল কন্টাক্ট আপনার 85 প্লাস হলেও ভালো। আমি বলবো যে আপনারা যেই পয়েন্টটি দিয়ে আপনার হেডিং স্টেটস বাড়াবেন ওই পয়েন্টটা দিয়ে আপনি ফিনিশিং প্লাস অফেন্সিভ ওয়ারনেসটা বাড়ান। সো এখন আপনারা ক্লিয়ার তো যে কিভাবে একটা সিএফ এর স্টেটস কম্বিনেশন করবেন আর কিভাবে সিএফ কে বিল্ড করবেন। আপনার সিএফ কোন টাইপ সেটাও কিন্তু একটু ডিসাইড করা প্রয়োজন। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যায়েন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।